হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো 40 বডির জন্য কিভাবে কামিজ কাটিং করা যায়। আর এর জন্য আমি নিয়েছি কামিজের উপরের অংশ, আর এটা হচ্ছে পিছনের অংশ। তো এবারে আমি কামিজের সামনের অংশটা কাটিং করে দেখাচ্ছি। এই দেখেছেন, এটাকে এভাবে সুন্দর করে বাস করে নেবেন, খুব সমান করে। যেহেতু এটা জর্জেট কাপড়, তো এই জন্য এটাকে খুব ভালো করে বাস করে নিতে হবে। এবারে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর এবারে আমি লম্বাটা নিচ্ছি। তো লম্বা নিচ্ছি 39 ইঞ্চি লম্বা। আর এবারে আমি শোল্ডার দিচ্ছি 7 ইঞ্চি। যেহেতু 40 ইঞ্চি বডি, এজন্য আমি 7 ইঞ্চি দিয়ে দিচ্ছি শোল্ডার। তো 7 ইঞ্চিতে আমি মার্ক টেনে নিচ্ছি এবং আর্মহোলটাও আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমি এবারও মার্ক টেনে নিচ্ছি। এবারে আমি স্কেল দিয়ে এভাবে ধরে দাগ টেনে নেব। তো দর্শক বন্ধুরা, দাগটা ভালো করে দেখা যাচ্ছে না, কারণ চোখটাই কাপড়ের মধ্যে বাসছে না ভালো করে। তবে আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। তো এবারে আমি 1 ইঞ্চি পরিমাণ উপরে এভাবে একটা দাগ টেনে নিচ্ছি, আর এটাকে এভাবে বাস করে মাঝখানের চিহ্নটা বের করে এভাবে বগলটায় আমি মার্ক করে নিছি। তো এবারে গলাটা কাটিং করতে হবে না, যেহেতু পরে আমি দেখাবো গলাটার কাটিং এখানে দেওয়াই আছে। তো আমি নিয়েছি বডির মাপ 40 ইঞ্চি। এখানে 4 ভাগ কাপড় আছে। 10 ইঞ্চিতে আমি মার্ক টেনে নিচ্ছি, আর 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি বাড়তি সেলাইয়ের জন্য। এবারে আমি এখান থেকে সাইড কাটার দাগটা নিয়ে নিচ্ছি 18 ইঞ্চিতে। তো এবারে আমি পেটের মাঝখানটার ভাগও নিয়ে নিচ্ছি এভাবে বাস করে। তো এবারে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 8 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি, আর এখানে আবারও দিয়ে দিচ্ছি 10 ইঞ্চি। এখানে 8 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 36 ইঞ্চি পেটের মাপ নিচ্ছি। আর এভাবে আমি এটা দিয়ে দিচ্ছি। আর মাঝখানের যেহেতু শোল্ডারও 10 ইঞ্চি দিয়েছি, আর 4 ইঞ্চি কাপড় বাড়তি দিয়ে দিচ্ছি আমি এভাবে ঘেরের জন্য। তো এখানে আমি সাইড কাটা নিব, তাই কাঁচি দিয়ে দাগ টেনে নিচ্ছি। এবারে আমি আর্মহোলটাও কাটিং করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, পেটের মাপের সময় যে স্কেলের দাগটা সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে শেপ দিয়ে এটা কেটে নিচ্ছি। তো এবারে আমি এই কামিজের পিছনের অংশটা কাটিং করে নিচ্ছি। তো কামিজের পিছনের অংশটা এভাবে কাটিং করে নিব একদম সহজভাবে, কারণ সামনের অংশটা এর উপরে বসিয়ে দিলে পিছনের অংশটা ঠিক এইভাবে কাটিং করা যাবে। তো এভাবে সুন্দর করে বাস করে আমি এটা পিছনের অংশের দিকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটাকে আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর এটাকে আমি খুলে প্রথমে কামিজের সামনের অংশের গলাটা কাটিং করে নিচ্ছি। যেহেতু এটা অলরেডি ডিজাইন করে দেওয়া আছে কাটিংয়ের জন্য, আমি এটা কাটিং করে নিচ্ছি। এবারে পিছনের অংশটাও আমি সেম এইভাবে কাটিং করে নেব। তো কাপড়টা বসিয়ে এভাবে আমি কাটিং করে নিচ্ছি। এবারে আমার কামিজের সামনের এবং পিছনের অংশ কাটিং করা শেষ হয়ে গেছে। তো দেখেছেন কত সহজভাবে এটা কাটিং করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করলে ভালো করে এটা বুঝতে পারবেন। এবারে আমি নিয়ে নিচ্ছি হাতার কাপড়। এখানে আছে 4 ভাঁজ কাপড়। আমি হাতের লম্বা নিব প্রথমে 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব, আর সেলাইয়ের জন্য নিব 1/2 ইঞ্চি। তো আমি আর্মহোলের মাপটা এভাবে কামিজের সাথে এভাবে বসিয়ে যদি আমরা ফিতা দিয়ে মাপ করে নিয়ে কাটিং করি, তাহলে আর্মহোলটা ছোটো বড় হবে না। তো এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 9 ইঞ্চি। এখানে দেখছেন 4 ইঞ্চি 4 ভাঁজ কাপড়। তো 4 ভাঁজ কাপড় নিয়ে নিচ্ছি আমি। প্রথমে এদিকে 3 ইঞ্চি উপরে একটা মার্ক দিয়ে দিচ্ছি। এভাবে শেপ করে দেওয়ার পর আমি এখান থেকে তো নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এবারে আমি 9 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি, আর 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য ছোটো বড়ো করার জন্য। এখান থেকে আমি হাতের মুহুরি নিচ্ছি 4 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। তো এভাবে স্কেলটা ধরে এখানটায় এভাবে বাস করে নেবেন। তো এবারে এটাকে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।